হ্যালো, কী অবস্থা সবার? আমি তেমন একটা ব্লগ দিই না, মানে আমার এরকম একটা সময় হয় না। তো ভাবলাম ঠিক আছে আজকে একটা ব্লগ করি তোমাদের জন্য ছোটোখাটো আকারে, যেহেতু একটা জায়গায় যাব। তো আগে ভাই বোনা মুখে ঘু লাগাইছি। এটা অবশ্যই একটি ফেস প্যাক এবং সেটা পেয়েছি, মানে সেটা আমি এনেছিলাম সোসিস অ্যারোমা থেকে। এটা অনেক ভালো, যাদের তৈলাক্ত মুখ তাদের জন্য অনেক ভালো, আর খুব তাড়াতাড়ি ইনস্ট্যান্ট একদম মুখটাকে সাদা করে ফেলে। তো যারা চাও আর কি সাদা হতে, তারা নিয়ে নিতে পারো। ক্যাপশনে আমি আইডিটা মেনশন করে রাখবো, ঠিক আছে? বারবার আমাকে নক দিবা না, আমি ক্যাপশনে মেনশন করে রাখবো, এটা একটু ক্লিয়ারভাবে শুনে রাখো। আর এদিকে রান্নাবাড়াও শেষ হয়ে যাইতেছে, আমার ছোট্ট ইঁদুর ছানাটাও দৌড়োদৌড়ি করতেছে। তো তারপর অনেক কাজটা সেরে, খাওয়া দাওয়া সেরে বেরিয়ে পড়লাম আমাদের সেই যাত্রা, যে যাত্রায় আমরা যাচ্ছি। তো কোথায় যাচ্ছি, কি করব, কীরকম কি সবই দেখতে পাবে। চলে যাচ্ছি একটা সুন্দর পার্কে বাচ্চাদের নিয়ে, আর আমার বাসা থেকে এটা অনেক কাছে। তো ওটাই আমরা চলে গেলাম। এর আগে অনেকটাই গেছি আমি। এই পার্কটা অনেকবার গেছি আয়ানকে নিয়ে, অনেক সুন্দর এবং দেখার মতো। এখনই তোমরা বুঝে ফেলবে আমি কোথায় আসছি। হ্যাঁ, অবশ্যই এটা হলো কেরানীগঞ্জে শরীফ পার্কে। তো সেখানে যাওয়ার পরে, সেখানে আমি আয়ানকে নিয়ে অনেকবার গেছি। আমার ভাই আসার পরে ভাবলাম ওকে একটু ঘুরে নিয়ে আসো, যেহেতু এইটা ওদের জন্য বেশি ভালো। তো প্রথমে আমি সেটা 2 তলায় ঢোকার পরে ডান সাইডে যে বাচ্চাদের কিডস জোন আছে, তার উপরে 2 তলায় একটা সুন্দর গেম সিস্টেম আছে। তো এখানে অনেক রকমের গেমস আছে, সেটা বাচ্চা এবং বড় সবাই খেলতে পারবে। তো ওখানে নিয়ে গেলাম আগে মন মানে ফ্রেশ করার জন্য সবার মন মাইন্ডটা। আর গেমগুলো দেখলে রে ভাই লোভনীয়, মানে ইচ্ছে করবে খেলি। তো এখানে কয়েন কিনতে হয়, কয়েন কিনে তারপরে গেমগুলো খেলতে হয়। জগা তার ফাঁকে দেখে নাও আমার পরনের সুন্দর এই 2 পিস, ওড়নাটা কিন্তু আলাদা। 2 পিসটা আমার পেজেই পেয়ে যাবে, অনেক সুন্দর কালেকশন। আমি কিন্তু এবার 2 পিসের ফাটাফাটি কিছু কালেকশন নিয়ে আসছি। আমার পরনে যেমন সুন্দর লাগছে, তেমন তোমাদের পরনে সুন্দর লাগবে, কারণ তোমরা আমার চেয়ে বেশি সুন্দর আর অনেক কিউট। তো দেরি করো না, এত সুন্দর 2 পিস নিলে অবশ্যই টিকটক অথবা ফেসবুক পেজে নক করতে পারো। বড় গেমগুলো যেটা, ওগুলোতে 2টা করে কয়েন, আর যেগুলো ছোটো সেগুলো 1টা করে কয়েন দিয়ে খেলতে হয়। তো আমি 300 টাকায় কয়েন কিনে নিয়েছিলাম 8 পিসের। প্রথমে খেলে নিয়েছিলাম এই মাছের গেমটা আর কি। মানে এখানে একটা সিস্টেম আছে, ওটা দিয়ে বসে ফেলতে হবে, তারপরে এরকম টেনে তুলতে হবে। অনেক পরিশ্রমের মানে খেলাটা, বাচ্চারা পারবে অবশ্য। এত ছোট, আমার ভাই বেশি ছোট হয়ে গেছে। আর আয়ান তো মানে এখানে কোনো গেম ওর মতো মনের মতো না, শুধুমাত্র 2-1টা জিনিস ছাড়া, যেটা উঠে বসে থাকা। আর যে বাদ বাকি গেম সেগুলো আয়ানের জন্য না। তো এই জন্য ওকে এখানে দিছি। এখানে লাগবে 1টা কয়েন, আর ওসব গেমে লাগবে, যেগুলো আর কি বড় বড় গেম আছে ওগুলোতে 2টা করে কয়েন লাগে। তো যার যেখানে স্যাটিসফাইড ওর এখানে বসাই দিছি, আর ওকে দিছি ওইখানে খেলতে। ওটা ও পারে নাই, মানে আমার ভাই। তারপরে ওকে বললাম ঠিক আছে, ওটা যেহেতু পারো না তো একটু অন্য একটা তোমাকে দেই। তো এখন আসছে আর কি, এই যে দেখো, এই গেমটা তো আমরা মোবাইলে অনেক খেলি, তাই না? যে কয়েন মানে কালেক্ট করতে হবে। তো ও কিন্তু মোবাইলে খেলে, আর ওখানে যাওয়ার পরে ওই সিস্টেমটা ও বুঝতে পারতেছিল না। তবে নেক্সটে যদি কখনো যায় তখন আবার পারবে, প্রথমবারে পারে নাই। তো যাই হোক, এই যে দেখো চোখটা আটকে গেছে এইখানে মানে ওই একটা লস প্রজেক্ট বলে না, কোথাও গেলে লস প্রজেক্টে কিছু থাকে, ওই লস প্রজেক্ট হলো ওই পুতুল খেলাটা। মানে তুমি 100টা যদি কয়েন কেনো, তাহলে যদি তুমি পারো, সম্ভবত হয় সম্ভব, এছাড়া সম্ভব না 1-2টা কয়েন দিয়ে ওই পুতুল ক্যাচ করা। বিশেষ করে মানে ওই জিনিসটাই অসম্ভব। তারপরে ওকে খেলতে দিলাম হুন্ডাটা, মোটরসাইকেল। এটা দেখে তো মাথা নষ্ট হয়ে গেছে ওর, এটা করবে মানে খেলবে। এমনিতে মোবাইলে গেম খেলতে পারে, আর তখন পারতেছিল না, রাগ হচ্ছিল। পরে নিজেই স্টার্ট করে দিলাম, যা আছে দেখা যাবে, নিজেই খেলা শুরু করে দিচ্ছে ওর সাথে সাথে। গেমটা অনেক মজা লাগছে আমার কাছে। আর এই প্রত্যেকটা গেমই বড়রাও খেলতে পারবে, বাচ্চারাও খেলতে পারবে। এটা ভেবে না যে মানে তুমি পারবে না বাচ্চাদের জন্য, না, সবাই পারবে, সবার জন্য একদম পারফেক্ট গেমগুলো, আরামদায়ক। মানে একদম মনটা খুশি হয়ে যায় এই জায়গাটায় গেলে। অনেক রকমের জিনিস আছে, গেমস খেলার সিস্টেম আছে, তো এই জন্য তো বাচ্চাদের আমি সময় পেলে এখানে যাই বাচ্চা নিয়ে। আর যেহেতু আমার বাসায় গেস্ট আসছে, আমার ভাই আসছে, আমার ভাই ছোটো মানুষ, ওকে নিয়ে তো আমি যাবোই ঘুরতে। আমার ভাইকে নিয়ে ঘুরবো, ওর গেমগুলো, এটা তো ওদের সেকশনই, তো ওদের কেন আনবো, ওকে কেন আনবো না? তো ওকে আনার পরে চেষ্টা করছিলাম, কিন্তু পায় নাই। দেখো দুজন একটু এসে নাচানাচি শুরু করে দিছে, মানে টাইম শেষ। তারপর আমাদের চোখ যেহেতু ওখানে আটকে গেছিলো, এখন ওটা খেলতেই হবে, খেলে নিলাম। মানে এটা কিন্তু অনেকবার ট্রাই করছি। প্রথমে আমার বোন ট্রাই করছে পুতুলটা উঠানোর জন্য, আর সময় দেয় 30 সেকেন্ড। এত কম সময় কি সম্ভব এটা পারা? ওই যে ও একবার হারছে, আমিও একবার হারছি। এরপরে আমি আবার কয়েন কিনছি যে আমাকে আবার খেলতে হবে।
তো নেক্সটে আমি পারলাম কি পারলাম না, এই যে দেখো কয়েন কিনতেছি, ইনি আমাকে 2টা কয়েন ধরাই দিছে, যাবো পারবেন পারবেন। তো নেক্সটে পারলাম কিনা সেটা দেখতে চোখ রাখো আমার পেজে।